আজকে তোমাদের হাইড্রোলিক্সের 2025 যে কোশ্চেন আছে তার এমসিকিউ ডিসকাস করা হবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিলো তোমাদের সেটা হচ্ছে কি ইউনিট অফ ভিসকোসিটি ইন এসআই সিস্টেম, সেটা কি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কি সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। আগের দিনকে দেখিয়েছিলাম তোমাদের, এটা হচ্ছে এটিএম প্রেসার, এর ওপরে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি অ্যাবসোলিউট প্রেসার, এখানেও হতে পারে এটাও হতে পারে। এই অ্যাবসোলিউট প্রেসার আর এটিএম প্রেসারের মাঝ যে ডিফারেন্স, এটাকে কি বলা হবে? অ্যাবসোলিউট প্রেসার থেকে এটিএম প্রেসার বাদ দিয়ে দিলে আমাদের কি থাকবে? গেজ প্রেসার। আর অ্যাবসোলিউট প্রেসার থেকে যদি আমরা দেখি অ্যাবসোলিউট প্রেসার এটিএম প্রেসারের নিচে আছে, এই যখন মাইনাস করবে এটাকে কী বলা হবে? ভ্যাকিউম প্রেসার। ঠিক আছে, তাহলে কোন অপশানটা ঠিক হয়ে যাবে? অ্যাবসোলিউট প্রেসার ইকুয়ালস টু কী হচ্ছে গেজ অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্লাস গেজ করলে আমরা কী পেয়ে যাবো? অ্যাবসোলিউট প্রেসার। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে পিটোর টিউব। পিটোর টিউব ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং। কী বলেছিলাম? পিটোর টিউব আমাদের কি হচ্ছে? পিটোর টিউব আমাদের ভেলোসিটি মাপার জন্য কাজে লাগছে। তাছাড়া কি ডিসচার্জ মাপতে আমরা কিসের সাহায্যে ডিসচার্জ মেপে থাকি? ডিসচার্জ আমরা মেপে থাকি ভেঞ্চুরি মিটার আর অরিফিস মিটার। ঠিক আছে, নেক্সট লোকেশন অফ সেন্টার অফ প্রেসার ইন সাচ দ্যাট ইট ইজ অলমোস্ট অলওয়েজ কী হবে? বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, না বিলো দ্য সেন্ট্রয়েড অফ দ্য প্লেন সারফেস। ঠিক আছে, নেক্সট কি নেক্সট হচ্ছে কি দ্য ফ্লো থ্রু এ ট্র্যাপিং পাইপ অ্যাট এ কনস্ট্যান্ট রেট। একটা ট্র্যাপ পাইপ থেকে কি হচ্ছে কনস্ট্যান্ট রেটে যদি ফ্লো হয় তাহলে কি হবে? ফ্লোটা আমাদের স্টেডি হবে আর আর কি হবে? নন ইউনিফর্ম। ট্যাপার্ড লেখা আছে, ট্যাপারিং পাইপ লেখা আছে, সেজন্য কী হয়ে যাবে আমাদের স্টাডি। আর কনস্ট্যান্ট রেট লেখা আছে সেজন্য হচ্ছে যাবে স্টাডি, আর টেপারিং আছে সেজন্য পাইপ আছে সেজন্য আমাদের কি নন ইউনিফর্ম হয়ে যাবে। ঠিক আছে, হোয়েন এ ফ্লুইড ইজ কল্ড টার্বুলেন্ট। টার্বুলেন্ট হতে হলে কী হবে? রেনল্ডস নাম্বার আমাদের 4000 থেকে বেশি থাকতে হবে। যদি আমাদের পাইপ ফ্লো হয় 4000 থেকে বেশি থাকতে হবে, তাহলে যেটাকে আমরা কি বলবো? টার্বুলেন্ট ফ্লো। আর কি কি ফ্লো হয়? একটা হয় ট্রানজিট ফ্লো। ট্রানজিট হলে কি হতে হবে? 2000 থেকে 4000-এর মধ্যে থাকতে হবে। দেন হচ্ছে কি ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো হতে হলে রেনল্ডস নাম্বার লেস দেন 2000 আমাদের হতে হবে। ঠিক আছে, নেক্সট কি আছে? দ্য ডিসচার্জ অফ ভি নচ ভ্যারিজ অ্যাজ, কী হয়ে যাবে আমাদের? ভি নচ ভ্যারি হচ্ছে কিসে? এইচ টু দি পাওয়ার 5/2 আর 3/2 হবে যদি আমাদের কি রেক্ট্যাঙ্গুলার নচ হতো, তাহলে 3/2-তে আমাদের কী করতো? ভ্যারি করতো। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হলে 3/2। নেক্সট কি ওপেন চ্যানেল ফ্লো ইজ কজড বাই। আগেও বলেছিলাম তোমাদের ওপেন চ্যানেল হচ্ছে কি ডিউ টু গ্র্যাভিটি ফ্লো করে, ডিউ টু গ্র্যাভিটি। আর ক্লোজ চ্যানেল ফ্লো ডিউ টু প্রেসারে আমাদের কি হয়? ক্লোজ চ্যানেল ফ্লো পাইপ ফ্লো আমাদের কি হচ্ছে? ক্লোজ চ্যানেল ফ্লো পাইপ ফ্লো হয় ডিউ টু প্রেসার। নেক্সট ওয়াটার হ্যামার ইন পাইপ ইজ ডিউ টু কিসের জন্য হয়ে থাকে ওয়াটার হ্যামারিং? সাডেন স্টপ অফ ফ্লো বাই দ্য ক্লোজার অফ ভালভ। যদি আমরা ভালভে সাডেন ক্লোজ করে দিই তাহলে আমাদের সেক্ষেত্রে কি ওয়াটার হ্যামারিং হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি বার্নৌলিজ থিওরেম ডিলস উইথ দ্য ল অফ কনভার্সন। কোন ল এর কনভার্সনে থাকে? আমাদের এনার্জি। বার্নৌলিজ ল বলেছিলাম 3টে এনার্জি থাকে। ঠিক আছে, P/ρg প্লাস v²/2g প্লাস যে ডেটাম ইকুয়ালস টু কী হচ্ছে? কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এনার্জি। ঠিক আছে,
আর কন্টিনিউটি ইকুয়েশন কি ছিল আমাদের, মার্স কনভার্সন যে থিওরি তার উপরে ছিল কি আমাদের, ঠিক আছে। নেক্সট কি, ফর পাইপ দ্য অ্যারেঞ্জ ইজ প্যারালাল, যদি একটা একটা পাইপে যদি অ্যারেঞ্জমেন্ট কী হয়, প্যারালাল হয়, সেক্ষেত্রে কী হবে, প্যারালাল হলে লস, এই দুটো পয়েন্টে কী হবে, প্রত্যেকটা পাইপ দিয়ে যে টোটাল হেড লস হবে, পাইপ দিয়ে যে হেড লস হবে তার পরিমাণ কি থাকবে, ইকুয়াল থাকবে, ঠিক আছে। তাহলে দ্য হেড লস অ্যাক্রস ইচ অফ দ্য পাইপ মাস্ট বি কি হচ্ছে, সেম, আমাদের প্রত্যেকটা পাইপ দিয়ে হেড লস কী হবে, সেম হবে। আর এটা যদি আমাদের কি হতো, সিরিজে থাকতো, তাহলে প্রত্যেকটা পাইপ দিয়ে ফ্লো, ডিসচার্জ আমাদের কি থাকতো, কনস্ট্যান্ট থাকতো, ঠিক আছে, ডিসচার্জ আমাদের কনস্ট্যান্ট থাকতো যদি আমাদের সিরিজে কানেকশন থাকতো। নেক্সট হচ্ছে কি, ইফ দ্য প্রেসার অ্যাট দ্য পয়েন্ট is 1 meter of water, what will be the value of term of m of oil, যেখানে অয়েলের কি বলেছে, টেক দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল ইজ 0.8, ঠিক আছে। যদি আমাদের কি হয়, কোনো 1 মিটার জলে আছে, যে কি হচ্ছে বলছে, জলের মধ্যে এটা কি 1 মিটার নিচে যে প্রেসারটা ফিল করবে, এটা হচ্ছে কি ওয়াটার, তাহলে যদি অয়েলের মধ্যে থাকে সেম প্রেসার ফিল করতে হলে এটাকে কতটা নিচে রাখতে হবে, ঠিক আছে। সেটা কি হয়ে যাবে, যা কি হচ্ছে, যার ডেন্সিটি আর যার ডেন্সিটি যত বেশি, সে কি হবে, যার ডেন্সিটি বেশি হবে তার মধ্যে প্রেসার তত বেশি অ্যাপ্লাই হবে, পি ইকুয়ালস টু কি রো জি এইচ, ঠিক আছে। এই আমাদের কি হচ্ছে, রো কি হচ্ছে এর ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে রো হচ্ছে 1000 ডেন্সিটি, 1000 কেজি পার মিটার কিউব, আর হাইট হয়ে যাচ্ছে কি, জি এর ভ্যালু একই থাকবে, দুটো জি রেখে দিলাম, হাইট এখানে 1 মিটার, এক্ষেত্রে ইকুয়াল টু কী হবে, এখানে এর কি হচ্ছে, অয়েলের ইউনিট অয়েল কী করতে হবে, ওয়াটারের যে আমাদের ডেন্সিটির সাথে স্পেসিফিক গ্র্যাভিটি এর মাল্টিপ্লাই করে দিতে হবে, তার মানে এর হচ্ছে কি 800 কেজি পার মিটার কিউব, তাহলে 800 ইন্টু জি ইন্টু এইচ, এখানে হাইটটা বার করতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা কাটলো 1000/800, তাহলে কী হয়ে যাবে 1.25 মিটার, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 1.25 মিটার, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, যদি একটা আইডিয়াল ফ্লুইড হয়, কি হচ্ছে নেক্সট 13 নম্বর, অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ ওয়ান হুইচ, আইডিয়াল ফ্লুইডে কি বলেছিলাম যে এটা ইনকম্প্রেসেবল হবে অ্যান্ড নন ভিসকাস, এর মধ্যে ভিসকোসিটি থাকবে না, আর কি হবে কম্প্রেস করা যাবে না, তাহলে এটা ইনকম্প্রেসেবল অ্যান্ড নন ভিসকাস হতে হবে আইডিয়াল ফ্লুইডকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, সেন্ট্রিফুগাল পাম্প ট্রান্সফার ফ্লুইড বাই কনভার্টিং, সেন্ট্রিফুগাল পাম্প কী করে, কারেন্ট নিয়ে আমাদের জলটাকে কী হয় উপরে তুলে দেয়, তাহলে এটাকে কি করে, আর কারেন্ট নিয়ে আমাদের কি হচ্ছে, মেকানিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, মেকানিক্যাল এনার্জি থেকে সেটা পাম্পটা ঘুরে আমাদের ওয়াটার হাইড্রোডাইনামিক এনার্জিতে কি করছে, কনভার্ট করছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে মেকানিক্যাল এনার্জি টু কী করছে, হাইড্রোডাইনামিক এনার্জি, ঠিক আছে। তো মার্কারি ইজ জেনারেলি ইউজড ইন থার্মোমিটার, বিকজ থার্মোমিটারে মার্কারি কেন ইউজ করা হয়, কারণ এর ডেন্সিটি হাই, বাকিগুলো কারণ আছে কিন্তু এর ডেন্সিটি হাই বলে
ইউজ করা হয়। নাহলে কি হতো, নাহলে যেখানে আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যে কী হচ্ছে 1 ATM প্রেসারে মার্কারি হাইট হচ্ছে 76 mm, সেটা যদি আমরা মার্কারি বলে এটা হাইটটাই আমরা এই প্রেসারটাতে এই হাইটটা শো করছে। যদি আমাদের ওয়াটার দিয়ে এটা বানাতাম তাহলে আমাদের কত মিটারের ওই যে টিউবটা লাগতো, তাহলে 10.2 মিটারের আমাদের কি লাগতো, টিউব লাগতো। যদি আমাদের 1 ATM প্রেসারে মাপতে হলে আমাদের কি লাগতো, 10.2 মিটারের টিউব লাগতো। ঠিক আছে, তাহলে আমাদের টিউবের কি হচ্ছে কম ছোট টিউবে আমরা ইউজ করতে পারছি, সেই জন্য কী হচ্ছে ম্যানোমিটার কি হচ্ছে আমাদের এই কারণে ডেন্সিটি যেহেতু হাই সেহেতু আমাদের কি হচ্ছে আমরা মার্কারিকে ইউজ করছি। ওয়াটারের তুলনায় মার্কারির ডেন্সিটি কত হাই, 13.6 টাইম বেশি। ঠিক আছে।